সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করো, করতে হবে। অবিলম্বে সন্ত্রাসীদের কালো হাত সুবাইর ভাইয়ের উপর হামলা গেছে, গ্রেফতার করো, করতে হবে। গ্রেফতার করো, করতে হবে। আইনজীবীর উপরে হামলা গেছে, প্রশাসন জবাব। ছবি আছে, ইনি নাম্বার দিয়ে ফোন দিয়ে বলে যে গেটের বাইরে আছেন। আমি গেট খোলার সঙ্গে সঙ্গে আমাকে আট দশজন একবারে অতর্কিতভাবে এসে হামলা করছে, করে জোর করে ধরে প্রাইভেট কারে তুলে নিয়ে গিয়ে পাশে একটা বাসায় নিয়ে যা আটটা রেখে হাত পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটাইছে, পা ইটা দিয়ে থেপলা দিচ্ছে আর টাকা দাবি করছে। আসলে আমরা যে ঘটনাটা দেখছি মিডিয়াতে এবং ফেসবুকে, এটা একটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। কারণ কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার বিচার আইন করবে, আইন আদালত আছে। এখানে আমাদের বগুড়া বার আছে। আমার আইনজীবী যদি কোনো অপরাধ করেও থাকে তাহলে এখানে আমাদের বগুড়া বার আছে। বার কেসে অভিযোগ দেবে, অভিযোগ দিলে বোঝা যাবে এটা আসলে কার দোষ, তার ত্রুটি আছে। কিন্তু এর সঙ্গে জড়িত আমরা যারা অ্যাডভোকেট এখানে প্র্যাকটিস করি, তারা সব সময় সাধারণ এই যারা ক্লায়েন্ট আসে তাদের পক্ষেই কথা বলি। সেই ক্লায়েন্টে যদি দুঃসাহস দেখায়, আমাদের উপর হাত তোলে, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। আমরা যদি অ্যাডভোকেটরা মনে করি যে আজ থেকে ওই সন্ত্রাসীদের মামলা আর করবো না, তাহলে আইনের সাহায্য তাদেরকে কে দিবে? তাদের মনে রাখা উচিত যে আইনজীবী সমাজ একটা বৃহৎ সমাজ, এই সমাজকে আঘাত করলে তারা টিকতে পারবে না। আমি আশা করব যে বা যারা এই অন্যায়ভাবে অ্যাডভোকেটদের উপর আঘাত করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত এবং তাদের এই দুঃসাহস যেন আর কখনোই করতে না পারে। আমি সেই মেসেজটাই দিচ্ছি সবার মাঝে। আমরা প্রশাসন এবং আমাদের যারা এখানে বিচারক, সম্মানিত বিচারক আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, এই যারা অন্যায় করেছে তাদের যেন সঠিক বিচারটা হয় এবং কখনোই তারা যেন দুঃসাহস করতে না পারে যে আইনজীবীদের উপর হাত তুলবে। তাহলে আমরা আইনজীবীরা যদি তাদের বিরুদ্ধে যাই তাহলে তাদের কিন্তু মামলা পরিচালনা করা অনেক